খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। বাংলাদেশ ভারতকে সম্প্রতি রেল, সড়ক বা নদীপথেও নানাভাবে ট্রানজিট সুবিধা দিয়েছে। এখন সম্পূর্ণ নতুন একটি রুটে দুই দেশের মধ্যে সড়ক সংযোগের দাবি উঠে এসেছে ভারতে জলপাইগুড়ি কেন্দ্রের নির্বাচনী প্রচারে। ঢাকা দিল্লির মধ্যে কূটনৈতিক স্তরে এই করিডোর নিয়ে আগে কখনোই তেমন আলোচনা শোনা যায়নি, কিন্তু আপাতত এই তেঁতুলিয়া করিডোরের দাবিতেই সরব এমনিতে নিস্তব্ধ নিস্তরঙ্গ জলপাইগুড়ির ওই সীমান্ত এলাকা। ফলে বাংলাদেশের উত্তরতম প্রান্তে তেঁতুলিয়ার বুক চিরে মাত্র 4.25 কিলোমিটার রাস্তার ওপর অধিকারের দাবিকে ঘিরে জোরালো প্রচারণা চলছে লাগোয়া ভারতের জলপাইগুড়ি সংসদীয় কেন্দ্রে। সেখানে ভোট হবে আগামীকাল, মানে শুক্রবার 19 এপ্রিল, এবং এটা ভারতের প্রথম দফার নির্বাচন বলা যেতে পারে। ভারতীয়দের কাছে এই প্রস্তাবিত রুটের পোশাকি নাম তেঁতুলিয়া করিডোর, যে পথে চলাচলের অধিকার পেলে পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের একটা বিস্তীর্ণ অংশের মানুষ কলকাতা যাতায়াত করাটা তাদের অনেক সহজ হয়ে যাবে। এখন রাজগঞ্জ, মেঘলিগঞ্জ সহ একটা বিরাট এলাকার মানুষকে শিলিগুড়ি হয়ে বহু ঘুরপথে রাজ্যের রাজধানী কলকাতায় যেতে হয়, কিন্তু বাংলাদেশের মধ্যে দিয়ে মাত্র 4.25 কিলোমিটার পথ পাড়ি দিতে পারলেই সেই দূরত্বটা প্রায় 100 কিলোমিটার কমে যাবে। সময় ও খরচ বাঁচবে প্রচুর। রাস্তায় শিলিগুড়ির মতো ব্যস্ত শহরকেও এড়িয়ে যাওয়া যাবে। এই জন্যই দীর্ঘদিন ধরে প্রতিবেশী বাংলাদেশের মধ্যে দিয়ে এই করিডোরের অধিকার বা রাইট টু প্যাসেজ চাইছেন ওখানকার লক্ষ লক্ষ মানুষ। ভারতে ক্ষমতাসীন দল বিজেপির জলপাইগুড়ি আসনের প্রার্থী প্রতিশ্রুতি দিচ্ছেন তারা আবার জিতে ক্ষমতা এলে বাংলাদেশের কাছ থেকে এই করিডোরের অধিকার আদায় করেই দেখাবেন। তার মূল প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের প্রার্থীর পাল্টা প্রশ্ন, বিজেপি তো গত 10 বছর ধরেই দেশের ক্ষমতায়, তাহলে এতদিনেও এই করিডোর বা এই করিডোরের অধিকার বাস্তবায়িত হয়নি কেন? কিন্তু এই দাবি ও পাল্টা দাবির মধ্যেও যে গুরুতর প্রশ্ন থেকে যাচ্ছে, বাংলাদেশি বা কেন তাদের ভূখণ্ড ব্যবহার করে ভারতীয়দের এই বাড়তি সুবিধাটা দিতে যাবে? জলপাইগুড়ির সীমান্ত এলাকার মানুষজন অবশ্য এক বাক্যে বলছেন, যেভাবে ভারত বহুকাল আগে থেকেই বাংলাদেশকে 3 বিঘা করিডোর ব্যবহার করতে দিচ্ছে এবং হালে ওই এলাকায় বাংলাদেশ ভারত রেল সংযোগও আবার নতুন করে স্থাপিত হয়েছে, তাতে এই সামান্য সুবিধাটুকু দিয়ে বাংলাদেশ পাল্টা সৌজন্য দেখাতেই পারে। কূটনীতির অঙ্ক অবশ্যই অত সহজ নিয়মে চলে না। বিষয়টির সঙ্গে বাংলাদেশের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি বা ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রশ্নও জড়িত। কাজেই যত সহজে দাবিটি জানানো হচ্ছে তত সহজে এটি পূরণ হবে বলে আদৌ মনে করা যাচ্ছে না। কিন্তু আপাতত জলপাইগুড়ি ও কোচবিহার জেলার একটা বড় অংশে ভোটের রাজনীতি আবর্তিত হচ্ছে এই তেঁতুলিয়া করিডোরের দাবিকে ঘিরেই। সেটা ঠিক কীভাবে তা সরেজমিনে দেখতেই জলপাইগুড়ির প্রত্যন্ত এলাকায় ঘুরে দেখেছে বিবিসির সাংবাদিকরা। কথা বলেছেন ওখানকার নির্বাচনী লড়াইয়ে প্রধান দুই প্রার্থী এবং তাদের দলীয় নেতৃত্বের সঙ্গে। ভারতে ক্ষমতাসীন বিজেপি প্রথমবার জলপাইগুড়ি আসনে জিতেছিল 2019 সালে। গতবার যিনি এই আসনে জিতে এমপি হয়েছিলেন সেই জয়ন্ত রায়ই এবারেও দলের প্রার্থী। ডক্টর রায় তার ভোটের প্রচারে একটা কথা বারবার বলছেন, এবার জিতলে কেন্দ্রের বিজেপি সরকার তেঁতুলিয়া করিডোরের দাবি অবশ্যই বাস্তবায়ন করবে, কিন্তু তাতে তো বাংলাদেশের সম্মতি দরকার। সেটা নিয়ে কি আদৌ কথাবার্তা হয়েছে? বিবিসি বাংলাকে জয়ন্ত রায় বলেছেন, অবশ্যই আলোচনা শুরু হয়েছে। হলদিবাড়ি চিলাহাটি রেল সংযোগ যদি আমরা চালু করতে পারি তাহলে এই করিডোরটা অবশ্যই পারব। তার বক্তব্যে এই করিডোর আসলে জলপাইগুড়ির মানুষের খুবই দরকার, কারণ এটা হলে কলকাতার সঙ্গে ওই জেলার দূরত্ব প্রায় 100 কিলোমিটার কমে যাবে। এই প্রস্তাবিত করিডোরটা হলো মূলত জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকে চাউলহাট নামে একটি গ্রাম থেকে শুরু হয়। বাংলাদেশে তেঁতুলিয়ার মধ্যে দিয়ে 4.25 কিলোমিটার দীর্ঘ একটি রাস্তা হবে, যা অন্য পারে গিয়ে মিশবে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকে। রাস্তার অনেকটা অংশ বাংলাদেশের ভেতরেও তৈরি হয়ে আছে। এখন বিজেপির নেতারা চাইছেন সেটার কাজ শেষ করে তা ভারতীয়দের ব্যবহারের অনুমতি দেওয়া হোক। জেলার বিজেপি দাপুটের নেতা ও সভাপতি বাপি গোস্বামীর বিশ্বাস, এটা যদি কেউ করে দেখাতে পারেন তাহলে রাষ্ট্রনায়ক ও মুশকিল আসান নরেন্দ্র মোদিই পারবেন। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।